এবছর দিনের তাপমাত্রা দেশের কোথাও কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যদিনের খরচও। শুধু বিদ্যুৎ বিল নয়, খাবার থেকে যাতায়াত সব কিছুতেই লাগাম ছাড়া ব্যয়। কেনই ব্যয় বৃদ্ধি? চলুন খুঁটিয়ে দেখা যাক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2010 সালের এপ্রিলে রাজশাহীতে সবচেয়ে বেশি 20 দিন মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। একক মাসে এর আগে এতদিন ধরে তাপপ্রবাহ হয়নি। আর গত 43 বছরের মধ্যে দেখা গেছে যশোরের তাপপ্রবাহের দিনের সংখ্যা সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে আছে ঢাকা ও চুয়াডাঙ্গা। এবার আসা যাক এই গরমে আপনার কোথায় কোথায় খরচ হচ্ছে সে প্রসঙ্গে। ঢাকা ও ঢাকার বাইরে বসবাসকারী সকল পরিবারেরই একই অবস্থা। তীব্র গরমে তারা ফ্যান, এসির মতো ইলেকট্রনিক পণ্য বেশি ব্যবহার করে থাকেন। গরমের সময় দিন রাত সমান তালে এসব পণ্য ব্যবহার করেন বলেই বিদ্যুৎ বিল বেশি হয়। শীতকালে যদি 2000 টাকা বিল আসে, তাহলে গরমকালে সেটা 5 থেকে 6000 টাকা বিল হয়ে যায়। বিকজ গরমকালে এসি, ফ্যান সবকিছু বেশি বেশি চালাতে হয়, এর জন্য বিদ্যুৎ বিলও বেড়ে যায়। গরম যে হারে বেড়েছে, বিলের পরিমাণটা তার চেয়েও বেশি। বিল তো বাড়ছেই লাফিয়ে লাফিয়ে, কিন্তু ভুতুরে বিল যে কোত্থেকে আসতেছে সেটাই তো বুঝতে পারছি না। বিদ্যুৎ বিল দ্বিগুণ হারে বেড়েছে। বিদ্যুৎ বিল আগে আসতো 1000 বা 800-700, এখন গত 3 মাসে আমার 9783 টাকা আসছে। গরমে কাজ থেমে নেই, তাই যাতায়াত করতেই হচ্ছে, তাই খরচও থেমে নেই। রেলওয়ে নতুন তালিকা অনুযায়ী ঢাকা রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার শ্রেণীর ভাড়া 656 টাকা থেকে বেড়ে হয়েছে 771 টাকা। ঢাকা চট্টগ্রাম রুটের তুর্না এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার শ্রেণীতে আসনে ভাড়া 656 থেকে বেড়ে 777 টাকা দাঁড়িয়েছে। বেড়েছে নন এসির ভাড়াও, বাড়ছে বাসের ভাড়াও। এসি বাস জনপ্রিয় হয়েছে গরমের জন্য। ঢাকা থেকে চট্টগ্রাম পথে এসি বাসের ভাড়া 1400 টাকা থেকে 1600 টাকা। স্লিপার বাসে এই পথে 2000 টাকা ভাড়া। নৌপথেরও চিত্র একই। গরম বাড়লে তাপপ্রবাহের কারণে হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেড়ে যায়। এই চিত্র শুধু রাজধানীর নয়, দেশের 10 জেলায় খোঁজ নিয়ে প্রায় একই পরিস্থিতি দেখা গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হয়। সরকারি হাসপাতালগুলোয় সিট পাওয়া মুশকিল, আবার ঠিকমতো সেবা না পাওয়া যেতে পারে এ শঙ্কায় অনেকে আসতেও চান না। যেতে হয় বেসরকারি হাসপাতালে, তাতেও খরচ আরও বেড়ে যায়। খাবারের রেস্টুরেন্টে এখন মানুষের অবসরের অনেকটাই কাটে। আবার অনেকের অফিসে মিটিংয়ের জন্য পছন্দ রেস্টুরেন্ট। এখানেও এসি আছে। গরমে এমন রেস্টুরেন্টেই মানুষের ভিড় লেগে থাকে। এখানে খাবারের খরচও বেশি। এভাবেই খরচ আরও বাড়তে থাকে। গরম বেড়ে যাওয়ায় স্কুলের খরচও বেড়ে গেছে। রাজধানীর 4টি স্কুলে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি স্কুলে বেতন বাড়েনি, কিন্তু স্কুলের পরিবহন, মাইক্রোবাসে ভাড়া বাড়িয়েছে। কারণ অতিরিক্ত এসি ব্যবহার ও জ্যাম। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন, মোহাম্মদপুর থেকে ধানমন্ডির একটি স্কুলে মাইক্রোবাসে যায় তার সন্তান। এবার গরমে সেই বাসের খরচ 3000 টাকা বাড়ানো হয়েছে। কারণ জিজ্ঞেস করলে বলা হয়, গরমে এসি চালাতে হয় আর জ্যাম বেড়েছে, তাতে আগের থেকে তেল বেশি খরচ হচ্ছে বলে ভাড়াও বেশি নিতে হচ্ছে। আগে মানুষ যেভাবে বৈদ্যুতিক পাখা কিনতেন, সেভাবে এখন মানুষ এসি কেনেন। আগের থেকে গরমের তাপমাত্রাটা বেশি প্রবাহিত হচ্ছে, যার কারণে আগের তুলনায় এখন মানুষের এসিটা নিচ্ছে বেশি। ওয়েদারের কারণে আসলে এসিটা এখন আমাদের বেশি যাচ্ছে। এসির দাম আসলে যে তুলনামূলকভাবে অনেক বেশি তা না, কারণ কি বিভিন্ন ক্রাইটেরিয়ার এসি আছে, তো প্রাইস এখানে কম আছে, বেশি আছে। আমাদের কিছু ক্লায়েন্ট বেজ আছে যারা আসলে এটা নিয়ে কমফোর্ট ফিল করে, তারা একটা ইউজ করতে, এখন তারা 2টা ইউজ করে। তীব্র গরম মানুষের ভ্রমণে বাধা হতে পারেনি।
সেভাবে কিন্তু গরমকে বশে এনে অবসর যাপনে মানুষ বেছে নিচ্ছে এসি রুম বা সুইমিং পুল আছে এমন হোটেল বা রিসোর্ট। শুধু তাই নয়, গরমে ভ্রমণে যাতে সময় কম লাগে সেজন্য বেছে নিচ্ছেন আকাশপথ। গত কয়েক বছরের এই চিত্র দেখা গেছে দেশের পর্যটন খাতে, কাজেই খরচ বেড়েছে এখানেও। এ ধরনের তথ্য পেতে চোখ রাখুন প্রথমআলো.com/ভিডিও, প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।